সুপ্রভাত বন্ধুরা। আজ আমরা অরণ্য সপ্তাহ 14 জুলাই থেকে 20 জুলাই যে সাপ্তাহিক অরণ্য সপ্তাহ আমরা পালন করছি গতকাল থেকে। তোমরা জানো গতকাল আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে আমরা গতকাল মায়ের নামে একটি গাছ, যেমন আগেও করেছি, গতকালও মায়ের নামে একটি গাছ লাগানোর শপথ নিয়েছি। গাছ লাগিয়েছি স্কুল প্রাঙ্গণে, প্রত্যেকের বাড়িতেও লাগিয়েছো তোমরা। আজ দ্বিতীয় দিন 15 জুলাই। আজকের বিষয় অঙ্কন প্রতিযোগিতা। আমরা স্কুলের বা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীতে আমরা আজকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এই অঙ্কন প্রতিযোগিতার আজকের বিষয় অরণ্য ও পরিবেশ। অরণ্য এবং পরিবেশ। অরণ্য না বাঁচালে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাবে। তাই আমরা অরণ্য সপ্তাহে আজকের যে প্রোগ্রাম অঙ্কন প্রতিযোগিতা আমরা করেছি, প্রত্যেকেই তোমরা সুন্দর সুন্দর আঁকছো অরণ্যের উপরে। এই অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে এই যে আজকে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এটা তোমাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তাহলে যে নির্দেশিকা আমাদের কাছে এসেছে, গতকাল আমরা যেমন করেছিলাম সেটাও ভালো লেগেছিল। আজকে যেটা আমরা করছি সেটাও তোমাদের ভালো লাগছে। আজকে আমাদের আঁকার বিষয় কি? অরণ্যকে বাঁচালে আমাদের পরিবেশ দূষিত হবে না? হবে না? দূষিত হবে না। তাহলে আমরা কি চাই আমাদের পরিবেশ দূষিত হোক? তাহলে পরিবেশকে দূষণ মুক্ত করতে হলে আমাদের কি করতে হবে? অরণ্য বাঁচাতে হবে। অরণ্য বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে? অরণ্য বাঁচাতে গেলে এবার আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে গাছ লাগাতে হবে। প্রত্যেকের বাড়িতে যেখানে যে যার জায়গা আছে সেখানে, বাড়ির ছাদে, খালি জায়গায়, বিদ্যালয়ে, রাস্তায়, যেখানেই আমরা গাছ লাগাই না কেন, সেই গাছ বড় হবে, হয়ে আমাদেরকে জীবকুলকে কি করবে? রক্ষা করবে, তাই তো? আর বিশ্ব উষ্ণায়ন বলে যেটা, পৃথিবীর তাপমাত্রা, গ্লোবাল ওয়ার্মিং যেটা দিন দিন বেড়ে চলেছে, সেই গ্লোবাল ওয়ার্মিংকে মানে বিশ্ব উষ্ণায়নকে আমরা কিছুটা কি করতে কমাতে পারবো। আর সেই কমানো মানেই আমাদের কি হয়ে যাবে? আমাদের পরিবেশ কি হবে? সুস্থ থাকবে, আমরা দূষণ মুক্ত থাকতে পারবো, তাই তো? তুমি এটা কি আঁকছো বলো তো? গাছ থাকলে কি হয় আর গাছ না থাকলে কি হয়? তাহলে প্রকৃতিতে গাছ থাকলে কি হয় আর না থাকলে কি হয়? বাহ, গুড। তুমি কি আঁকছো এটা? আমি আছি এখানে বিদ্যালয়ে অনেকগুলি ছেলে গাছ বসাচ্ছে। বিদ্যালয়ে অনেকগুলো শিক্ষার্থী তারা গাছ বসাচ্ছে। কেন বসাচ্ছে বলো তো? পরিবেশ সুস্থ থাকে, সবুজায়ন করার জন্য লক্ষ্যে, তাই তো? বাহ, দেখি আর তোমরা সবাই সুন্দর সুন্দর ছবি আঁকছো। তুমি কি আঁকছো বলো তো? আমি আছি একটা মেয়ে গাছ দেখছে আর এই চারপাশে অনেক গাছ লাগানো আছে। আচ্ছা, আর উপরে বৃষ্টি হচ্ছে। তুমি কি আঁকছো বলো? বিদ্যালয়ে একটা ছেলে আর একটা মেয়ে গাছ লাগাচ্ছে। বিদ্যালয়ে গাছ লাগাচ্ছে। তা বিদ্যালয়ে গাছ লাগালে কি সুবিধা হবে? আমাদের বিদ্যালয়ের পরিবেশ ভালো থাকবে, তাই তো? তাহলে এইভাবে আমাদের বাড়ির এলাকায়, রাস্তায়, ক্লাবের মাঠে, নিজের বাড়িতে। তুমি এটা কি এঁকেছো? পৃথিবীর এক সাইডে দূষিত হচ্ছে আর এক সাইডে সবুজ গাছপালা বনমে গেছে। তাহলে পৃথিবীর একদিকে যেমন সবুজায়ন হচ্ছে, গাছপালা আছে, অন্যদিকে পরিবেশ দূষিত হচ্ছে, তাই তো? কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, তারপর বৃক্ষ কমে যাওয়া, এই কারণে। বাহ, গুড, সুন্দর ছবি হচ্ছে। এটা তোমার এটা কি ছবি বলো? পৃথিবীতে এখন যেরকম দূষণ, পৃথিবীতে এখন দেশের কমতে, সেভ ওয়াটার, সেভ অ্যানিমেল। আচ্ছা, গ্রো প্লান্টস, সেভ অ্যানিম্যালস, সেভ ওয়াটার, ডোন্ট কাট ট্রি। গুড, ভেরি গুড। তাহলে আমরা গাছ কাটবো না? কাটবো না। পরিবর্তে আমরা কি করব? আরো বেশি বেশি করে। ভেরি গুড, ভেরি গুড। তোমার এটা কি আঁকছো তুমি? আমি
দেখাচ্ছি যে কীভাবে জল পরিবেশ দূষিত হচ্ছে, আরেকদিকে দেখাচ্ছি কীভাবে শুদ্ধ রয়েছে জল প্রকৃতি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা কি আঁকছো বলো? আমি আঁকছি এখানে বিদ্যালয়ের দুজন গাছ লাগাচ্ছে। আচ্ছা, গতকাল আমরা যা শিখেছি মায়ের নামে গাছ লাগিয়েছি সেই রকমই পরিকল্পনা, তাই তো? বাহ, তাহলে গাছটাকে কি করতে হবে? গাছগুলোকে তোমরা যেখানেই গাছ লাগাও না কেন, আমাদের মারা যেমন আমাদেরকে যত্ন সহকারে, দেখো তোমাকে সকালে খাইয়ে তারপরে টিফিন দিয়ে ব্যাগ বই গুছিয়ে জামা কাপড় পরিয়ে তোমাদের বিদ্যালয়ে পাঠায়, তাই তো? তাহলে তোমাদের প্রতি যত্ন নেয় কে? তোমার মা, তাই তো? তাই সেই মায়ের নামে যদি আমি একটা গাছ লাগাই, সেই গাছটাকে আমাকে যত্ন করে লালন পালন করে আমাদের কি করতে হবে? বড় করতে হবে। তাহলে মা যেমন আমাদেরকে বড় করে, মা যেমন আমাদেরকে যত্ন করে বড় করে, তাহলে আমরা ওই গাছকে কি করব? যত্ন করে বড় করব। যত্ন মানে কি? তার চর্চা করব, তাই তো? তাকে জল প্রয়োজন মতো জল দেব, অন্য কেউ যাতে না নষ্ট করতে পারে তার জন্য ঘিরে দেব, তাতে প্রয়োজনে জৈব সার ব্যবহার করব। বাড়িতে যে রান্নাঘরে কিচেন ওয়াস্ট বলে, যেসব সবুজ সবজির খোসা সেগুলোকে পচিয়ে আমরা সেই গাছের গোড়ায় দেবো। দিলে কী হবে? সেই গাছ একদিন বড় হয়ে যাবে, তখন সেই গাছ থেকে আমরা প্রচুর কী পাবো? অক্সিজেন পাবো, তাই তো? বাহ, সুন্দর হচ্ছে। তাহলে সবাই আঁকো তাহলে। তাহলে আজকের এই যে অরণ্য সপ্তাহে যে অঙ্কন প্রতিযোগিতা, এটা তোমাদের তাহলে ভালো লাগছে না লাগছে না? ভেরি গুড।